বাইবেলের এই শক্তিশালী প্রার্থনাটি তোমরা করো, আশীর্বাদ পাবে। যে মহান ঈশ্বরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। তুমি আমার গোপন স্থান, তুমি আমাকে কষ্ট থেকে রক্ষা করবে। তুমি বিজয়ের গানের সাথে আমার চারপাশ তুমি ঘিরে থাকবে, কারণ বিপদের দিনে তিনি আমাকে তার গৃহে আশ্রয় দেবেন। তার তাঁবুর মধ্যে তিনি আমাকে লুকিয়ে রাখবেন। তিনি আমাকে পাথরের উপরে তুলে ধরবেন। চোখের মণির মতো আমাকে রক্ষা করো প্রভু। তোমার ডানার ছায়াতে আমাকে লুকিয়ে রাখো প্রভু। তাদেরকে মানুষের কুমন্ত্রণা থেকে লুকাও প্রভু। জিভের হিংসা থেকে তুমি তাদের আশ্রয়ের মধ্যে লুকিয়ে রাখো প্রভু। যারা যিশুকে ঈশ্বরের পুত্র বলে স্বীকার করে, ঈশ্বর তাদের মধ্যে থাকেন এবং তারা ঈশ্বরে থাকে। কারণ তুমি গরিবদের দৃঢ় দুর্গ, বিপদে দৃঢ় দুর্গ, ঝড়ের থেকে আশ্রয়স্থল, রৌদ্র নিবারক ছায়া হয়েছ। যখন দুর্দান্তদের নিঃশ্বাস দেওয়ালে ঝড়ের মতো হয়, কারণ তুমি আমার জন্য আশ্রয় হয়েছ প্রভু। শত্রুর থেকে একটি শক্তিশালী দুর্গে। সদাপ্রভু এই তোমার পালক, সদাপ্রভু তোমার ছায়া, তোমার ডান হাত। হে প্রভু, তুমি আমাদের বাসস্থান হয়ে এসেছ, পুরুষে পুরুষে হয়ে আসছ। আমার প্রতি দয়া করো প্রভু। হে ঈশ্বর, আমার প্রতি দয়া করো, কারণ আমার প্রাণ তোমার মধ্যে আশ্রয় নেয়। যতক্ষণ পর্যন্ত এই সমস্যাগুলি শেষ না হয়, আমি সদাপ্রভুর বিষয়ে বলবো। তিনি আমার আশ্রয় এবং আমার দুর্গ, আমার ঈশ্বর। আমি তাতে নির্ভর করব। সদাপ্রভু আমার শৈল, আমার দুর্গ, আমার সাহায্যকারী। তিনি আমার ঈশ্বর, আমার দৃঢ় শৈল। আমি তার আশ্রয় নিই। সে আমার ঢাল, আমার পরিত্রাণের শিং এবং আমার সুরক্ষিত আশ্রয়। যার মন তোমার সুস্থির, তুমি তাকে শান্তিতেই রাখবে, কারণ তোমাতেই তার নির্ভর। সদাপ্রভুর নাম শক্তিশালী দুর্গ, ধার্মিক তারই মধ্যে পালায় এবং রক্ষা পায়। দেখো, ঈশ্বরেই আমার পরিত্রাণ। আমি নির্ভর করব এবং ভয় পাব না, কারণ সদাপ্রভু, হ্যাঁ সদাপ্রভু আমার শক্তি ও আমার গান। তিনি আমার পরিত্রাণ হয়েছেন। আমি তোমার কাছে কাঁদলাম সদাপ্রভু। আমি বললাম, তুমি আমার আশ্রয়। তুমি জীবিত লোকদের দেশে আমার অংশ। ঈশ্বর আমাদের আশ্রয় এবং শক্তি। তিনি সমস্যার দিন সাহায্যকারী। আমার প্রাণ নীরবে ঈশ্বরেই অপেক্ষা করো, কারণ তার মধ্যেই আমার প্রত্যাশা। তুমি দরিদ্র ব্যক্তিকে লজ্জিত করেছ, যদিও সদাপ্রভু তার আশ্রয়। তুমি আমার আশ্রয়ে শৈল হবে, যেখানে আমি সব দিন যেতে পারি। তুমি আমার রক্ষা করতে আজ্ঞা করেছ প্রভু, কারণ তুমি আমার শৈল, আমার দুর্গ। অনাদি ঈশ্বর তোমার বাসস্থান। নিচে চিরস্থায়ী হাত দুটি তিনি তোমার সামনে থেকে শত্রুকে দূর করলেন, কারণ সদাপ্রভু আমার আশ্রয়। তুমি মহান, সর্বশক্তিমান। ঈশ্বরকে তোমার আশ্রয়স্থল করেছ। ঈশ্বর
পৃথিবী তার ফল দিয়েছে এবং আমাদের ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন। তিনি তোমাকে শিকারীর ফাঁদ থেকে ও সর্বনাশক রোগ থেকে রক্ষা করবেন। আমাদের প্রাণ ব্যাধির ফাঁদ থেকে পাখির মতো রক্ষা পেয়েছে। ফাঁদ ছিঁড়েছে আর আমরা রক্ষা পেয়েছি। অন্যায়কারীরা যে ফাঁদ আমার জন্য পেতে রেখেছে তা থেকে আমায় রক্ষা করো প্রভু। তিনি পৃথিবীতে বৃষ্টি দেন এবং মাঠে জল পাঠান। যারা ধনী হতে চায় তারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানা ধরনের বোকামি ও অনিষ্টকর ইচ্ছায় পড়ে যায়। সেসব মানুষদেরকে ধ্বংসে ও বিনাশে মগ্ন করে, যেন তারা সত্যের জ্ঞান পায় এবং তার ইচ্ছা পালনের জন্য প্রভুর দাসের মাধ্যমে শয়তানের ফাঁদ থেকে জীবনের জন্য পবিত্র হয় এবং চেতনা পেয়ে বাঁচে। তিনি তার ডানায় তোমাকে ঢেকে রাখবেন, তার ডানার নিচে তুমি আশ্রয় পাবে। তার বিশ্বস্ততা একটি ঢাল এবং সুরক্ষা। হে যাকোব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, হে ইসরায়েল, যিনি তোমাকে তৈরি করেছেন, হে সদাপ্রভু, এখন এই কথা বলছেন। তুমি ভয় করো না, কারণ আমি তোমাকে মুক্ত করেছি। আমি তোমার নাম ধরে ডেকেছি, তুমি আমার। সদাপ্রভু তোমার কাজের উপযোগী ফল দিন। তুমি ইসরায়েলের ঈশ্বর, যে সদাপ্রভুর পক্ষের নিচে শরণ নিতে এসেছ। তিনি তোমাকে সম্পূর্ণ পুরস্কার দিন। যে জ্ঞান ও সত্য সেই অনন্ত জীবনের আশাযুক্ত জগৎ সৃষ্টি হবার পূর্বকাল থেকেই ঈশ্বর, যিনি মিথ্যা বলেন না, তিনি এই জীবন দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। আকাশ ও পৃথিবী শেষ হয়ে যাবে, কিন্তু আমার বাক্য চিরকাল থাকবে। তুমি ভয় পাবে না রাতের আতঙ্কের থেকে, অথবা দিনের বেলায় উড়ে আসা তীরের থেকে। আমিন।